শনিবার বিকেল ৫:৩০ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে লোকে লোকারণ্য শহীদ মিনার সহ আশপাশের এলাকা। স্লোগানে প্রকম্পিত ছাত্র জনতার জামায়াতে উপস্থিত আছেন সংগঠনটির ৬ সমন্বয়ক। এক পর্যায়ে সমবেত জনতার কাছে দাবি জানতে চান তারা। সবাই সমস্বরে বলতে থাকেন, ছাত্র জনতা অভ্যুত্থান অভ্যুত্থান, পদত্যাগ পদত্যাগ, শেখ হাসিনার পদত্যাগ। দাবি ওঠে এক দফার। এরপর জনতার দাবির সঙ্গে সুর মিলিয়ে এক দফার নতুন কর্মসূচি ঘোষণা করেন অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। আর এই লক্ষ্যে ঘোষণা দেওয়া হয় সোমবার মার্চ টু ঢাকা কর্মসূচি। লক্ষ্য শহীদ মিনারে গণজমায়েত। এরপর গণভবন ঘেরাওয়ের যাত্রা। এরপর কেটেছে রুদ্ধশ্বাস ৩২ ঘণ্টা। বাংলাদেশ তো বটেই, পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাদেশের চোখও ছিল এই দেশের মাটিতে। এরই মধ্যে ঘটে গেছে অনেক ঘটনা। সারা দেশে শক্তভাবে কারফিউ পালনের ঘোষণা দেয় সরকার। সারা দেশে চলে ধরপাকড়। বিভিন্ন স্থানে মিছিল সমাবেশে গুলি চালায় পুলিশ ও আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডাররা। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এক দফায় অনড় থেকে মার্চ টু ঢাকা কর্মসূচিতে অটল থাকেন। এই পর্যায়ে সমন্বয়কদের আহ্বানে সোমবার সকাল থেকে দেশের বিভিন্ন স্থান থেকে সাধারণ মানুষ এবং শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন ঢাকার আশপাশে। যদিও এর মধ্যে বিভিন্ন স্থানে জমায়েতে বাধা দেয় পুলিশ, চালানো হয় গুলি। কোথাও কোথাও ছাত্রলীগ এবং যুবলীগের কর্মীরাও নানা অস্ত্র নিয়ে বাধা দেয় আন্দোলনকারীদের। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে জামায়াত। মানুষের ঢল নামে ঢাকার প্রবেশ পথগুলোতে, বিশেষ করে শনিডাকরা, চিটাগাং রোড, উত্তরা, রামপুরা, মোহাম্মদপুর এলাকায়। পুলিশ এবং ছাত্রলীগ যুবলীগ বাধা দিলেও তা মারিয়েই মানুষের স্রোত ঢাকামুখী হয়। দুপুর 12:30টার দিকে কিছু নেতাকর্মী শহীদ মিনারে জমায়েত হলেও সেখানে বাধা দেয় পুলিশ। এর মধ্যে বিপুল সংখ্যক সাধারণ জনতা দখল নেয় শাহবাগ চত্বর। সেখানে সেনাবাহিনীর টহল থাকলেও তারা বাধা দেয়নি। পাশাপাশি ঢাকার বিভিন্ন অঞ্চল থেকে সাধারণ মানুষের মিছিল শাহবাগমুখী হওয়া শুরু করে। তবে সাধারণ শিক্ষার্থীদের এই আন্দোলনের মধ্যেই ভেতরে ভেতরে চলতে থাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের আয়োজন। দুপুর 12টার দিকে জানা যায় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। ততক্ষণে সারা দেশে চাউর হয়ে যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হয়তো পদত্যাগ করেছেন। তবে সূত্র বলছে রোববার রাতে শেখ হাসিনার ভাগ্য নির্ধারিত হয়ে যায়। পদত্যাগের সময় বেঁধে দেয় সেনাবাহিনী। সেই আলোকেই সোমবার দুপুর 1:30টার দিকে পদত্যাগ করেন বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা শেখ হাসিনা। পদত্যাগ করার পর দুপুর 2:30টার দিকে একটি হেলিকপ্টারে দেশ ত্যাগ করে ভারতে যান শেখ হাসিনা। দুপুর 1:30টা থেকে শেখ হাসিনার পদত্যাগের বিষয়টি জনগণের মধ্যে ছড়িয়ে পড়লেও আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয় আরও পরে। বিকেল 4টার দিকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে বলেন, প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। অমিত হাসান রবিন, কালবেলা।